হ্যাঁ যে মামা যাইতেছে গা। হ্যাঁ তরকারি কি কি? ও নিরামিষই তো সব। এটা কপি না? এটা কি ডাল? মাছের ডাল। এটা টক, এটা মিষ্টান্ন। এটা যে আরো আছে। না চা নিয়ে আসো। খাওয়া খাওয়া ভাই আইছে নিরামিষ। এটা তো মাছ মাংস আনার চিন্তা করো না। এটা তো তোমাদের ঘরের খাবার না, অন্য ঘরের। কোন ঘরের জানো? ভাতিজারি ঠিক আছে, কিন্তু আমার অনুষ্ঠানে থাকবে না, আমার অনুষ্ঠানের কথা কই লাভ নেই। অনুষ্ঠান ছাড়াই তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এই খাবার না হলে যা গতকালকে তো খাইছি, সকালে খাইছি। ভালো হয়েছে, খুব নিরামিষের উপর দিয়ে গেল, মাছ মাংস আনালো না। মাঝে মাঝে নিরামিষ খাওয়া ভালো, মাছ মাংস তো সবসময় খাওয়া হয়েই। চেয়ার আরটা বাইরে না খাইব না। দাও 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 তাড়াতাড়ি দাও। একটা প্লেট হলেই। তাহলে মামা খালি আইলেন, খালি খেতার মুরুদা হয়ে থাকলেন, খাওয়া দাওয়া করার লাগে না। আমার হলে তো তুমি তো আসবো না, তোমার অনুষ্ঠান তো সবটা নিয়ে গেছে, তোমার মামার হলে তো রাজবাড়িটা দেয় না। বাবারে বা রাজবাড়ি, শরীর আছে না তার রাজবাড়ি দেখতে গেল। যাইবো সকালে যাবার চলছে গা। এই অবস্থায় ঠিক আপনি রাজবাড়ি যা ঘুরবেন, বাড়িতে অনুষ্ঠান। সারাদিন ফিরেছি, শেষে খাইছি ভাত, সবার শেষে তাও খালে নিয়ে, মানে ফিরাইতে ফিরাইতে ওটার স্বাদ মানে নষ্ট হয়েছিল। হাসা কথা ফিরানি বোঝেন না, মানে ভাত ফিরানি ফিরানি হলো খাবার দাবার দেওয়া আর কি। খাবার টাবার দেওয়াটা হলো ফিরানো। আমরা কই খায় নবে লোকরা যে কই না কষ্ট করবেন, কষ্ট শাস্তি, তুমি শাস্তি দে, মানে একটু মানে যে কষ্ট মষ্ট করে খাইবেন এটারে বলা হয় যে শাস্তি। কষ্ট করে খাস যা জুটিয়া পারছি, যে একটু শাস্তি ভাইয়া খাইবেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক এক এলাকার এক এক তো ধূপ দেয় বাবা, আমি খালি বাবা ঘুরাই, কিছু কয় না, কই ধূপ ধূপ ঘুরাই লইয়া যায় গা। বলে এটা তো সবাই বলতে পারে না, নাকি ভালো মন্দ বলা লাগে আর কি। কষ্ট মষ্ট খাইবেন, আয়োজন করতে পারছি না, গরিবের বাড়িতে আসছেন, এরকম আর কি বিষয়টা। এটা ঠিক আছে, কিন্তু বাবারে আমি কইছি বাবু না কোন, কই ও আমার হয় না, ধূপ ঘুরাই লইব। কই আর না তো বারে বারে চাল দিতেছে, মানে ইয়ে বুঝা পারতেছে না কতটি লাগবো না লাগবো। কিন্তু লোক যে আর বিশেষ করে যে দাইন নামক জায়গায় নিয়ম কি খাইয়া যাইবো, আবার বাড়ির লেগে লইয়া যায়। আগবন্ধ নিমন্ত্রণ আমি ওই যে পাড়ায় কই আহেন, আর আত্মীয় স্বজন আহে শেষ কয়টা, হ্যাঁ 50-100 আর অল্প পদে। আর এদের কতটি পদ করছে। কালকে সকালে যদি আমরা যাই কিভাবে যেতে পারবো? কিভাবে যেতে পারবো? সকালে যাইবেন থেকে মির্জাপুর থেকে ওই যে চন্দ্রা একটা গাড়ি আছে না, যেটা মধ্যে আইছেন, চন্দ্রা বাস নাম লেখা নাই তো, নাম লেখা মির্জাপুর টু চন্দ্রা, ওই তো ওইটাই ওইটাই চন্দ্রা নামবে। নাই মেমন থেকে যাইবেন ওই যে চৌরাস্তা, চৌরাস্তা চৌরাস্তা থেকে তো প্রথম চন্দ্রা। হ্যাঁ তাহলে আমরা থেকে মির্জাপুর, আর এখন মির্জাপুর থেকে চন্দ্রা, চন্দ্রা চন্দ্রা থেকে চৌরাস্তা, ওই যে আগের সিস্টেম সেম। উনি দাঁড়িয়ে থাকবেন, দেখবেন ময়মনসিং, নেত্রকোনার বহুত বাস, শাহজালাল, শাহপরান চৌরাস্তা থেকে। হ্যাঁ চৌরাস্তা থেকে যাইতে পারবো, এই ল্যান্ডে তো চিনি। হ্যাঁ ঠিক আছে যাবে আইসিবি। সহজ একবার চৌরাস্তা গেলে আমরা যাইতে পারবো, সমস্যা নেই। কপি বাজি আছে নাকি ওরা? হ্যাঁ আছে। মরিগুলো কালকে সকালে হচ্ছে বিদায়, মা চলে গেল, কিন্তু অনুষ্ঠান যেহেতু আর একটা খাবার দাবার অনুষ্ঠানটা রয়েছে, মেইনটাই মোটামুটি শেষ। হ্যাঁ
বাত মুখে যেটা দেওয়া এটা শেষ, নিয়মের কাজ শেষ। মানে বাকি যেটা বুক করে এটা হলো সেম করুন, সেম বুক, বুঝছেন? মানে বিষয়টা হলো এখন তো দিলাম হলো দিনের তারিখের বিষয়টা, আর ওই দিন ভুক দেওয়া আমরা গোসাই ভুক দিব। হ্যাঁ, ভুক দিয়া মারে কিছু বাবার জন্য কিছু দিমু দিয়া ওর মায়ের নিয়ে গরুমু ঢাক ঢোল পিটাইয়া একবারে মনে করে মন্দিরে যাবো, সোহাগ পানির পানি আনা সবকিছু। তুমি থাকবা, ফুল দাইব মঙ্গলবারে বা বুধবারে। কল দিছো লাগে বাড়ি যত এদিকে আমার কাজের সময় না, খালি গ্যাসও তো মনে নষ্ট, গ্যাসটা গ্যাসের মধ্যে হারুন, গ্যাসের মধ্যে হারুন তাই না? গ্যাস জ্বালে কিন্তু করি তো আছে ফুল দাও তো আনতে পারে, গ্যাসটা ফুল চালাইতে পারে। সবাইকে আদাব ও সালাম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া ও আশীর্বাদে মোটামুটি ভালো আছি। তো গতকাল হচ্ছে মায়ার মুখে ভাত দেওয়া হয়েছে, অর্থাৎ অন্নপ্রাশন আমরা যেটাকে বলি। বাচ্চা প্রথম যখন মুখে ভাত নেয় তখন সেটাকে বলা হয় অন্নপ্রাশন আমাদের হিন্দু ধর্মীয় রীতিতে। তো এখন আছে টাঙ্গাইল বিনয়দের খালের পারে, যদিও এটা খাল না, বড় নদী। আমাদের এদিকে এটাকে নদী বলবে, কিন্তু তারা এটাকে বলে খাল। জানি না নদী কোনটাকে বলে। অনেক বড় এটা এবং অনেক গভীর। আমি ঘুরে ঘুরে দেখলাম। তবে একটা জিনিস খেয়াল করে দেখলাম যে টাঙ্গাইলে কুয়াশার পরিমাণ অনেক বেশি, তুলনামূলক শীতও বেশি এখানে। আমাদের নেত্রকোনায় শীতটা একটু কম এবং কুয়াশাও কম। যদিও হিসেব করি যদি নেত্রকোনাতে আপনার কুয়াশা বেশি হওয়ার কথা বা ঠান্ডা বেশি লাগার কথা, কারণ ওটা হচ্ছে বর্ডার সাইড এবং পাহাড়ি এলাকা রয়েছে। তো সেই হিসেবে টাঙ্গাইলে শীতটা বেশি, নেত্রকোনাতে কম। তা আমরা আগামী বুধবার বা শুক্রবার পর্যন্ত যদি থাকতাম তাহলে ভালো হইতো, কারণ হচ্ছে তাদের যে 10-এর অর্থাৎ গ্রামের সবাইকে যে নিমন্ত্রণ করে খাওয়ানোর যে অনুষ্ঠানটা, এটা কিন্তু রয়ে গেছে। তো এটা হবে বুধবারে বা শুক্রবারে, এটা সিলেক্ট করা হয় না এখনও, মানে নির্ধারণ করবে সবাই বসে, তারপর বাজার টাজার করা হবে। কিন্তু আমাদের সেই পর্যন্ত থাকার সুযোগ নাই, কারণ মামার হচ্ছে দোকানে যেতে হবে। দোকানে একটা ছেলে আছে শুধু, আর মামা থাকেন। তো মামা হচ্ছে এই দোকানের মালিক না, মামা এখানে ম্যানেজার হিসেবে আছেন। দোকানটা হচ্ছে মূলত মামার মামাতো ভাইয়ের। তো মামাতো ভাই মারা গেছেন কিছুদিন আগেই ক্যান্সারে আক্রান্ত হয়ে। এখন এটা উনি দেখাশোনা করেন, কারণ ওনার প্রায় 5টা মেয়ে রয়েছে, একটা মেয়ে বিয়ে দেওয়া হয়েছে, আরও 4টা রয়েছে। এইগুলোরও মামারই হয়তো দেখে শুনে বিয়ে দিতে হবে, কারণ ওদের হচ্ছে ভাই নাই। মোটামুটি ভালোই কুয়াশা পড়েছে এবং টিপ টিপ বৃষ্টির মতো কিন্তু গাছ থেকে ফোঁটা পড়তেছে। তো যাই হোক, এখন বাজে সকাল 8টা, পরিবেশটা বেশ ভালো। অনেকেই আছে যারা হচ্ছে খেতে কামারে কিন্তু কাজে চলে গেছে। তো আমরা যারা মোটামুটি একটু চাকরি বাকরি করি ছোটোখাটো, তারা খেতে কাজ করতে যায় না। তারা একটু ভাব ধরে 8টার সময় ঘুম থেকে উঠি, তারপর 9টার দিকে অফিসে যাই। আর যারা খেতে কাজ করে একদম কিন্তু সকালে উঠে গেছে। আর এই পড়াশোনা, এই পড়াশোনাতে আমরাও করেছি। সকালে যখন ঘুম থেকে উঠতে চাইতাম না, অনেক কষ্ট হইতো, ঘুম ছাড়তো না, তখন চিল্লাইয়ে তুলতাম ডাকাডাকি করে। অনেক সময় মার দিত সকালে ঘুম থেকে ওঠার জন্য, প্রাইভেট পড়তে হইতো গিয়া, তারপর হচ্ছে স্কুলে যাইতে হইতো। আজকে কিছুক্ষণ পরে হচ্ছে আমরা এই টাঙ্গাইল মির্জাপুর থেকে চলে যাব আমাদের সেই নেত্রকোনা। এখন বাজে প্রায় 9টার মতো। তো গিয়ে খাওয়া দাওয়া করে স্নান টান করে চলে যাব। শীতের সকাল,
স্নান করা যায় কিনা, অনেক ঠান্ডা, যদি করা সম্ভব হয় করে চলে যাব। তো 2 দিনের থাকা বেশ ভালোই লাগলো। কিছুক্ষণ পরে চলে যাবো, কিছুটা খারাপ লাগতেছে, তারপর তো নিজের কর্মক্ষেত্রে যেতেই হবে। এখন যাই বাড়িতে গিয়া ফ্রেশ ট্রেশ হইয়া রেডি হয়ে যাই, চলে যেতে হবে, সময় ঘনিয়ে এসেছে। ডিম ভাজি, আগে কি করছেন? আলু ভাজি না আলু ভর্তা? বেগুন ভাজি, করলা ভাজি, আলু সিদ্ধ, এই যে মাছ, পেঁপে ভাজি। মাছ কে এগুলো আছে কিনে আনছে? না, দুদিন আগে আনছিল, এই যে নদীর মাছ ফ্রিজে ছিল। আপনারা তো থাকবেন না, থাকলে তো আজকে মুরগি টুরগি আনতো, কারণ নিরামিষের জন্য তো ওগুলো আনা হয় না কালকে। আমরা থাকার সুযোগ নাই, মামারা চাই যে দোকানে যাইতে হইব, আমরা অফিস খোলা, কিচ্ছু খাওয়াতে পারলাম না। দুধ কিনে রেখে দিছি ফ্রিজে, যে পায়েস রান্নার পর বাইরে করে রাখছি আমি। বেশি মুরগি আর ডিম খাওয়ালাম তো, তারপরে যে মামা কিচ্ছু করার না। আর নিরামিষের দিন তো আর মাছ টাছ ধরা যায় না, ভোগ হয়ে গেছে, যেহেতু আগের দিন সংযম, কালকে ভোগ হইলো, নিরামিষ খাওয়াইছে, কিছুই করতে পারলাম না। ওরে ডিম দিয়ে খাওয়াবি না? যে আমাদের বাড়ির মতো এখানেও কিন্তু সদস্য আছে। কে, তোর নাম কি? ওই আমি রাস্তাতে হাঁটছিলাম, আমার সাথে সাথে ছিল, একদম আমার বাড়িতে এসে পড়ছে। এটা হয়তো বিনয়ের সাথে, তার সাথেই থাকে সম্ভবত, কারণ আমি আসার পরে দেখতেছি সে এখানেই আছে। একটু বড় বড় আছে, ছোট ছোট, এদিকে আন, এদিকে দেখা কি পেঁপে ভাজি আর ছোট মাছের সরসরি না, ঝোল নাই দি না, ডিম ভাজি, আলু ভর্তা, বেগুন ভাজি, করলা ভাজি, সব ভাজি সকালবেলা। সকালে ভাজি সময় নাই তো, তোমরা হয়েছিলাম থাকতা। মা বাদ দোছে না মরে, মা তার খাতা কই, মার খাতাটা ঠান্ডা লাগবে, মা রাগ করছে, মা দাদু যাইব গা, রাগ করছে। মনি মনি যত্ন করো দাদু রে, খাও দাদু, খাও, কষ্ট করে যাইবা, খাওয়াই তো পারলাম না কিছু। দিলে বাপ আমি তো হার নরম না, যেভাবে করে ওইভাবে সিস্টেম হয়ে উঠবো। পরে শক্ত হয়ে যায়, নরম করে রানলেও পরে কিরকমটা শক্ত হয়ে ওঠে। হাতে হাতে খেয়াল করে আমি তো খালি বাঙালি লেগে পারছি। হ্যাঁ, কাটারি মনে হলে 1800 না কত টাকা জানছে, 1880 টাকা এই দেখো। হ্যাঁ, মাথা দূরে আনছেন নাকি? তা আটটা তো সোজা গেছে এটা। দেখেন, হ্যাঁ, আরে তুমি যাও পরে কিছুদিন পরে। মানে
এই যে মামা যাইতেছে গা চিনে না এখনো এখনো বুঝে না ভালো গরম পানি না হলে তোর গরম মামা পানি তোর মামার সাথে যাও হ্যাঁ কেমন স্যার হুম দেখ ছবি তুলছে না ছবি তোলা এইবার খারাপ দেখা যায় ওটা না হ্যাঁ হ্যাঁ পরে আরেকটা এটা দিছে আনো দেখি, 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 দেখো হ্যাঁ। হ্যাঁ এটা দাও তুমি দাও হ্যাঁ হ্যাঁ হইছে তা আইসেন আবার কষ্ট করে গেলেন দাদা আবার আইসেন দীপক নিয়ে আসবে মামা ভালো থাকবে আরে মায়া সময় নেই আমি বুঝি না তুমি কান্না বুঝি না কেডা আইতেছে যেতেছে আমি বুঝে না ওই তার না যে বসছে আমার না বসছে না যে মুকুটের এগুলো আছে যে ঝিলমিল ছোট ছোট গুড়া এটা উঠবো কেমনে কাপড় দিতে মামা যাই তারে একটু ফেসে রাখে তাহলে গেলাম আমরা গেলাম আসো তুমি 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 আসবে না আসো নয়টা উপরেই বাজে গেছে দিন অনেকটা মেঘলা মেঘলা মনে হইতেছে কিন্তু মেঘলা না আসলে কুয়াশার কারণে মনে হয় ও একটু একটু সূর্য উঠতেছে বেনাই কই আমরা আগে দেব আসো আমরা গো আদর করলে দাম বাড়বো আদর করলে যাবো না বেশ বারে কই যে অনুষ্ঠানটা থাকে যান বেশি কব যে কি কইবো যে দেখা অনুষ্ঠানকে রইলো না এর লেগে আর আদর বেশি আর করবো না। অনুষ্ঠান তো আরেকজন আসতেছে আমরা তো এখন যে অফিসে ঢুকতে গিয়া মামার দোকানে লোক নাই একজন আছে একটা ছেলে মাত্র ওই যে সাকুড়া সিন্নাদিন এই সাকুটা পর্যন্ত সাকুটা থেকে মনে আর একটু সামনে এটি তো আমরা বলে যাইত করছি আমরা এদিকে হ্যাঁ বড় অনেকটা আমি গলা ধরে গলা ধরে এটা কাঁচা তাই খাওয়া যায় এখান থেকে গিয়ে কই যাবো পুরাতন বাস স্ট্যান্ড যাইতে দিব নাকি কোননি থেকে অটো তুটমু অটো তুটটা কই নামমু গিয়া পুরাতন বাস স্ট্যান্ড পুরাতন বাস স্ট্যান্ড থেকে ওই যে চন্দ্রা চন্দ্রা থেকে হলো চৌরাস্তা চন্দ্রা থেকে যে অটো যাই চৌরাস্তা নাই না পরে যে অন্য তো দিন নাকি উঠবো মির্জাপুর পুরান বাস স্ট্যান্ড এখান থেকে হরে যে চন্দ্রা চন্দ্রা থেকে চন্দ্রা তো জায়গাটার নামই হ্যাঁ চান্দরা কয় চন্দ্রা কয় সামদরা থেকে হরে মিলিয়া টেম্পো দিয়ে দেয় নিয়ে হ্যাঁ চৌরাস্তা ওই কত বিশাল ভাড়া ওই চৌরাস্তা যাইতে চৌরাস্তা থেকে যে চন্দ্রা আসলে চৌরা থেকে চন্দ্রা 40 টাকা করে নিছে দুজনে 80 টাকা হ্যাঁ সবাই 40 টাকা আমরা তো একা না সবার কাছ থেকেই নিছে মানে আমরা একটা লোক বলছিল চৌরাস্তা যে 35 টাকা ভাড়া নিবে পরে দেখলাম যে সবার কাছ থেকে 40 টাকা করে নিতেছে চন্দ্রা থেকে মির্জাপুর আসলাম এখানেও 40 টাকা করে করটি হাট পর্যন্ত কত দূর
করটিয়া হাট ওই যে পূর্ণি যেদিকে উঠবেন না আপনারা যাবেন ঢাকার এদিকে, হ্যাঁ আপনারা যাবেন চৌরাস্তা কাজে করটিয়া হাট হলে যে এইখান থেকে যে টাঙ্গাইল আছে না, টাঙ্গাইলের আগেই পড়বে লাটিয়া পরেই লাটিয়া পাড়া, তারপরে হলো করটিয়া, এই 20 মিনিট গাড়িতে, করটিয়া যেতে 20 মিনিট। করটিয়া কি কাপড়ের হাট বড় নাকি? কাপড়ের জন্য বিখ্যাত করটিয়া বাবুরহাট, তাই না? এগুলো নাম করে না কাপড়ের দিকে? নরসিংদী বাবুরহাট তো নরসিংদী না? নরসিংদী থেকে একটু দূরে বাবুরহাট, নরসিংদী का मिल फैक्ट्री আছে বাবুরহাট গিয়া মুগাম সেক্ষেত্রে এদিকে নামবো কেমনে কি? হ্যাঁ নামা যাইব। হ্যাঁ এই যে করতে এটা পুরাটাই ভালো দেওয়া ভরাট করে দিব না? পুরো নিচে থেকে কি পাইপ দিব? ও সাকু দিয়ে সরাই লেছে, একটা রাখছে শুধু। আস্তে আস্তে আয় হো। গরম লাগবো? বাম দিকে যেতে দিব। কি কুয়াশা বেশি পড়ে নাকি আমরা এদিক থেকে? আমরা এদিকে তো বর্ডার সাইড হিসাবে এদিকে কুয়াশা বেশি পড়ার কথা। হাঁটতে হাঁটতে 10 মিনিট তো হাইটে লাইছি মামা। আর যখন আরো অনেকটা জায়গা এনে মনে লেগে যাবো 20 মিনিট, আধা ঘন্টা এনে লেগে যাবো। সম্ভবত কাছাকাছি জায়গায় এসে পড়ছে, যে রোড দেখা যায়, যেখান থেকেই মনে হয় গাড়িতে উঠতে পারবো। হ্যাঁ চান্দুরা যাবো, পরে গাজীপুর চৌরাস্তা যাবো আর কি, চান্দুরা থেকে হেলা বাস ইয়াত নিয়ে যাবো আর কি। চান্দুরা যাওয়ার যায় না, বাসে ওঠা যায় না, পুরাতন বাস স্ট্যান্ড না? যান নেত্রকোনা কলমাকান্দা উপজেলা। মোটর দেওয়া মানুষে যাই বাস স্ট্যান্ড গিয়ে দেখি বাস পাই কিনা। ভালো মিষ্টি পাওয়া যায় নাকি? হ্যাঁ ভালো মিষ্টি পাওয়া যায়। এই খবর দিচ্ছে কেটা? হ্যাঁ এই খবর দিচ্ছে কেটা ভালো মিষ্টি পাওয়া যায়?
এসে নামলাম এই যে এটা কি জানি বলে চান্দুরা। এটা চান্দুরা না, এটা হচ্ছে মির্জাপুর পুরাতন বাস স্ট্যান্ড। এখান থেকে পরে হচ্ছে আমরা চান্দুরা যাবো। মানে যে অটোতে ভাড়া দেওয়া হইতেছে নামা দিতেছে। এখন এখানে নামছি হচ্ছে মামা মিষ্টি নেবেন। ওদিন যে আমরা এতে মিষ্টি নিলাম বিনোদের বাড়িতে, মিষ্টিটা খুব ভালো লাগছে। এই জন্য এখান থেকে মিষ্টি কলমাহান্দা নিয়ে যাবেন, মিষ্টি খুব সুস্বাদু। এই জন্য এখন আমরা যাইতেছি মিষ্টির দোকানে। মিষ্টি হচ্ছে এটা বুঝে ভালো লাগছে, আবার আজকে আবার আমরা নিতে এসছি। কয়েকটা কালো দিয়ে দিলে হয়। এটা যে গয়নাতে মিষ্টির থেকে বেশি স্বাদ লাগে। আমরা বাসে উঠে যাইতে গেছি, হঠাৎ করে মনে হয়েছে যে মিষ্টি নিয়ে যাই। বাসের কাছাকাছি গেছিলাম আমরা। কেনা শেষ, এখন আমরা আবার বাস স্ট্যান্ড যাচ্ছি। বাসে উঠে চৌরাস্তা যেতে হবে। মির্জাপুর শহর আমাদের কলমাকান্দার মতোই লাগে। এটা যাইব মির্জাপুর টু চন্দ্রা যে বাস। টিকিট লাগবো নাকি? কান্দরা কান্দরা প্রাইভেট চাকরি করে না ও। চান্দুরা থেকে এখন হচ্ছে গাজীপুর চৌরাস্তা যাবো। এখান থেকে বাম সাইডে পাবে জায়গা না, এটা বলবো পরে পরে বাস পরিবর্তন করতে হইতেছে। যাক এখন গাজীপুর চৌরাস্তা গেলে মোটামুটি করে এক বাসে আমরা একদম নেত্রকোনা চলে যেতে পারবো। বাস মোটামুটি খালি, এটা হয়তো ভরতে হবে, লোক আসতে হয়তো ছাড়বে। গরম পড়ে যেতেছে। পরিচিত জায়গায় সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে জিজ্ঞেস করতে করতে রাস্তায় চলতে হবে। আর পরিচিত জায়গা হলে তো সব জায়গায় স্টেশনগুলো জানা থাকে, চেনা থাকে, কারণ যাওয়া আসা করতে আসলে সুবিধা হয়, দ্রুত যাওয়া যায়। আর অপরিচিত জায়গায় সেটা ভয় ভয় লাগে, কোন জায়গায় নামবো, কোথায় উঠবো জিজ্ঞেস করতে হয়। অনেক সময় যারা অটোওয়ালা আছে বা বাস উল্টাপাল্টা অনেক সময় নামিয়ে দেয়, সেক্ষেত্রে অনেক সমস্যা হয়। পরে দেখা গেছে যে তাড়াতাড়ি জায়গায় আরো দেরি হয়ে যায়। গাজীপুর চৌরাস্তায় এসে নামলাম। এখন হচ্ছে আমাদের ঢাকার বাস খুঁজতে হবে। ঢাকা থেকে যেসব বাস নেত্রকোনা যায় সরাসরি এসব বাসে উঠতে হবে, এছাড়া যাওয়ার সিস্টেম না, কারণ ভেঙে ভেঙে গেলে বিরাট সমস্যা লোকাল বাসগুলোতে গেলে। আজকে আর লোকাল বাসে উঠতেছি না, আজকে যাবো কাউন্টারে টিকিট কেটে একদম যাব, কারণ লোকাল বাসে অনেক কষ্ট হয়, গরম লাগে, আর মামা একটু অসুস্থ, এই কারণে লোকাল বাসে রাস্তায় যাচ্ছি না। আজকে কাউন্টারে যাবো। ওই পাশে হচ্ছে কাউন্টার। কাউন্টারে
কাউন্টারই তো খুঁজে পাইতেছি না, অনেকক্ষণ ধরে কাউন্টার খুঁজতেছি না। কৃষ্ণগঞ্জ আমরা যাবো নেত্রকোনা, নেত্রকোনা যাবো। গাজীপুরও এখন হচ্ছে ঢাকার মতো অনেক ব্যস্ত হয়ে গেছে, অনেক মানুষ, অনেক ব্যস্ততা এখানে। গার্মেন্টস ফ্যাক্টরির কারণে গাজীপুর এখন যে অবস্থা। তো বাস এখন বিরতি দিচ্ছে, কারণ এটা তো ঢাকা থেকে আসছে, ঢাকা থেকে আসলে মাঝপথে একটা বিরতি দেয়। তো আমরা চৌরাস্তা থেকে উঠছি, আমাদের ওসব বিরতির প্রয়োজন ছিল না। তারপরও বিরতি যখন দিচ্ছে একটু নামলাম, মামা বসে আছে বাসে আর আমি একটু নামলাম। আজকে ভাড়াটা বেশি নিয়ে নিছে, কারণ এটা হচ্ছে ডাইরেক্ট বাস। ওই দিন মাত্র আমরা 400 টাকা দিয়ে এসে পড়ছিলাম নেত্রকোনা থেকে চৌরাস্তা, আর আজকে 700 টাকা দিচ্ছি। এই গাড়িটার নাম ছিল আগে শাহজালাল গাড়ি, এখন এটা নাম পরিবর্তন হয়ে গেছে রফ হয়ে গেছে। সময় শেষ, 2টা পরি গাড়িতে। অবশেষে এই 5টার দিকে নেত্রকোনা এসে নামলাম। সর্বনাশ, সেই যে গাজীপুর চৌরাস্তা থেকে উঠছিলাম গাড়িতে, তারপর আর নামানামি নাই। মানে একবার নামছিলাম, বিরতি দিছিল, তারপর হচ্ছে ওই জ্যামের মধ্যে যে পড়ে রয়েছি, 2-2.5 ঘন্টা জ্যামের মধ্যে পড়ে রয়েছি। বসে থাকতে গাড়ি চললে তো বাতাস টাতাস লাগে, সমস্যা নাই, কিন্তু জ্যামের মধ্যে পড়ে থাকলে যে কি একটা অস্বস্তি, এটা আসলে বলে বোঝানো যাবে না। যাই হোক, অবশেষে নেত্রকোনা বাস স্ট্যান্ডে এসে নামলাম। এখান থেকে আবার হচ্ছে যাইতে হবে রাজুর বাজার বাস স্ট্যান্ড, ওইখান থেকে হচ্ছে কলমহন্দা যাব। তো নিপা ফোন দিছিল, বলছে যে তারা নাকি ইয়েতে আসছিল এই নেত্রকোনা, আর সেখানে ডাক্তার দেখাইছে সিদ্ধার্থ, ওর যে নাকে সমস্যা করে, মানে নাকে শব্দ করে, এটার জন্য দাদাকে নিয়ে আসছিল। আমি ফোন দিয়েছিলাম, আমার ধরে নেই, মনে হয় তারা চলে গেছে, কারণ অনেক দেরি হয়ে গেছে। আমি অনেক আগে বলছিলাম যে আমরাও কাছাকাছি এসে বলছি নেত্রকোনা, কিন্তু আমরা পরে জ্যামের কারণে আর হচ্ছে যেতে পারি নাই, মাত্র এসে নামছি, তারা হয়তো চলে গেছে। যাই হোক, এখন একটু ভালো লাগতেছে, শান্তি লাগতেছে, একটু অশান্তিতে ছিলাম এরকম বাসের ভিতরে বসে থাকতে। মামার একটা ঔষধ খাইতেই হোক, তো ওই জন্য হালকা পাতলা কিছু একটা খাইতেই হোক মামার। এটা ভাতেই খান বা রুটি যা আছে, একটা কিছুতে ওষুধটা খাবেন আর কি। এই জন্য এখানে একটু বিরতি দিয়ে তারপর আমরা যাবো। আমরা একটা ডিম অমলেট করে দেন আর একটা রুটি, একটা দিলেই হবে।
যাই হোক, কলমাকান্দা সিএনজিতে উঠলাম সৃষ্টিকর্তার কৃপায়। দেখি এখন ভালোই ভালোই পৌঁছাইতে পারলেই হলো। মামা হচ্ছেন হার্টের রুগী, হার্টের অপারেশন হয়েছে, তো উনি একটু দুর্বল, তারপরে সাহস করে গেছেন, কারণ উনি আখির বাড়িতে কোনো দিন যান নাই। তো এই তারিখে বলছেন যে আছে যাই একটু ঘুরে আসি, যাই আছে কপালে। অনেক সাহস করে উনি আমার সাথে গেলেন। এখন যদি সুস্থভাবে যে পৌঁছাইতে পারি কলমাকান্দা, তাহলেই হলো। সবাই দোয়া করবেন, দোয়া প্রার্থী সবার কাছে। এখন এই যে নেত্রকোনা শহরের ভিতরে আছি। এক সময় এই রাস্তাটা দিয়ে অনেক যাতায়াত করছি। এটারে বলে হচ্ছে আপনার 7 পাই। তো 7 পাই ব্রিজ হচ্ছে সামনে। ব্রিজটা পার হয়ে হচ্ছে আমার এক ভাই থাকতো, তারপরে আমার এক বন্ধু থাকতো, ওই যে সুমন মাস্টার, তার বিয়েতে গেছিলাম, আপনারা হয়তো অনেকেই দেখছেন। এই হচ্ছে 7 পাইয়ের সেই ব্রিজ। এই ব্রিজটা পার হওয়ার পরে হচ্ছে 7 পাই, আর এদিকে হচ্ছে বাস স্ট্যান্ড। মূলত ব্রিজটার এই পারে। ব্রিজটা অনেক সরু। আমরা এখানে অপেক্ষা করতেছি, কারণ একসাথে 2টা গাড়ি পাসিং করতে পারে না। যদি একটা রিক্সা বা সিএনজি চলে আসে, সেক্ষেত্রে আর এদিকে যেতে পারে না। তো একটাই রিক্সা যেতে পারে বা একটাই সিএনজি যেতে পারে। এটা অনেকদিন ধরে দেখতেছি, কিন্তু এটা সংস্কার করে না, অনেক আগে থেকে এইভাবে আছে। তো এই 7 পায়ে অনেক দিন আমি আসছি থাকছি, কারণ যখন চাকরি পরীক্ষা দিতাম, ঢাকাতে যাইতাম, তখন বৃহস্পতিবারে চলে আসতাম সন্ধ্যার সময়। আইসা এইখানে রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে রাত্রে 10টা বা 11টার দিকে ট্রেনে উঠতাম। আর যেদিন ট্রেনের টিকিট না পাইতাম, সেদিন হচ্ছে গিয়ে যাইতাম বাসে। তো অনেক স্মৃতি আসলে এখানে। এই যে এই রোডটা তো কতবার গেছি আইসি, আসলে বলার মতো না। 2019 সালে যখন আমি চাকরিতে প্রথম জয়েন দিছি, তারপর যতগুলো পরীক্ষা দিছি ঢাকাতে গিয়ে, এইখানেই বাসাতে থাকছি আর এই রোডেই যাতায়াত হয়েছে। এটা হচ্ছে 7 পায়ের পাশে নদী। এই নদীটার নাম জানি কি, মনে পড়তেছে না সঠিক, কি জানি নামটা, কংস নদী নাকি মনে নাই। যাই হোক, আর 7 পায়ের এই নদীর পাড়ের অংশটা কিন্তু খুব সুন্দর। এই যে রেলিংগুলো দেওয়া আছে সাইডে, এখানে দাঁড়ানো যায়, বিকেলের দিকে অনেক ভালো লাগে। মানে পাশে হচ্ছে নদী। বর্ষাকালে আরও বেশি সুন্দর লাগে, কারণ পানি বয়ে যায়, পানির স্রোত। এই যে এখন তো হচ্ছে কি ময়লা আবর্জনা দেখা যায়, কিন্তু বর্ষাকালে তো পুরোটা একদম পানিতে ভরাট থাকে, তখন আসলে ভালো লাগে। আর ঠান্ডা একটা বাতাস আসে, যেহেতু পানি পাশেই। অনেক মানুষ হচ্ছে এদিকে হাঁটাহাঁটি করে, সকালেও বিকালেও এখানে অনেকেই আসে। পরিবেশটা অনেক সুন্দর, তো দেখে আসলে অনেক ভালো লাগলো অনেকদিন পর। এখন সাধারণত এদিকে যাতায়াত করা হয় না। আমরা শহরের ভিতর দিয়ে যাই নাই, কারণ হচ্ছে শহরের ভিতর দিয়ে অনেক জ্যাম। তো আমরা এসে পড়ছি হচ্ছে 7 পায়ের এদিকে কালীবাড়ি হয়ে ভিতর দিয়ে চলে আসছে। এদিকে ঘুরে ঘুরে আবার ওই রাজুর বাজারেই যাব। তো এদিকে জ্যাম নাই, একটু দূরে হবে, কিন্তু তাড়াতাড়ি হবে একদম। কিন্তু গ্রামের মধ্যে ঢুকে গেছি। এদিকে গোডাউন দিয়ে একটা মৎস্য কেন্দ্র আছে এদিকে, তো ওইটার পাশ দিয়ে আমরা আবার রাজুর বাজার ঢুকবো। রাজুর বাজার থেকে তারপর হচ্ছে আমরা ঠাকুরকোনা রাস্তা ধরে একদম ঠাকুরকোনা থেকে তারপর হচ্ছে কলমাকান্দা চলে যাই। আর এখানে কিন্তু প্রচুর আমন ধান হয়, দেখেন সবগুলো কেটে তুলে ফেলছে মানুষ। আমাদের এদিকে আসলে একটাই ফসল হয়, আমন ধান হয় না। 2টা হইলে ভালো হইতো। আমাদের এদিকে একটা ফসলই হয়, যেটা হলো বুড়ো ফসল। এটাই যে এখন লাগানো হবে, পরে বৈশাখ মাসে কাটা হবে, জ্যৈষ্ঠ মাসে মোটামুটি শেষ হয়ে যায়। আর এদিকে হচ্ছে এরা 2-3বার ফসল ফলায়, যে কারণে আসলে অনেক লাভবান হয় তারা, কারণ 2-3টা ফসল তুললে বুঝে নেই কী অবস্থা। আর আমাদের এদিকে যে জমিগুলোতে একটাই ফসল করা যায়, যে কারণে আমাদের এলাকার মানুষ অনেক গরিব। হিন্দু আর মুসলিম নেই, অনেকেই গরিব। সবাই যে গরিব তা না, তবে অধিকাংশ মানুষই হচ্ছে গরিব। তো তাদের যদি বাড়তি কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে চিটাগাং যেতে হয়, ঢাকা যেতে হয়, গার্মেন্টস থেকে কাজ করতে হয়, অথবা গাজীপুরে আসতে হয়। এছাড়া আর কোনো কর্মক্ষেত্র নাই। আর যারা মাঝি আছে, এরা মোটামুটি মাস্টার্স মারে খাওয়ারে। তো এটা আসলে ভালো কোনো পেশা না, মানে এটা চলার মতো না আর কি। এই মাস্টার্স মারে আসলে চলা যায় না। মোটামুটি নিজের খাওয়াটা হয়, আর হালকা পাতলা তাদের পকেট খরচ হয়, কিন্তু সংসার চালানোর মতো যথেষ্ট ইনকাম না আসলে। যে কারণে তারা এই চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর এগুলো থেকে কাজ করে। তো যাই হোক, এখন আমরা আছি হচ্ছে একদম গ্রামের পথ ধরে যাচ্ছি। 10 থেকে 15 মিনিট হয়তো লাগবে, তারপরে হচ্ছে আমরা রাজুর বাজার চলে যাব। এই যে চলে আসছি রাজুর বাজার। আবার হচ্ছে আমরা এই যে মেন শহরে ঢুকতেছি। মেন শহরে না, ঠিক এখান থেকে মেন শহরে ঢুকতে হয়। তো আমরা তো চলে যাবো বাড়িতে। তো সামনে গিয়ে হচ্ছে বাম দিকে আমরা মুরু নিব, মুরু নিয়ে হচ্ছে কলমাকান্দা রাস্তায় উঠবো। আর সব দিকে জ্যাম, দেখেন কি পরিমাণ জ্যাম। এদিকে এসেও জ্যামে পড়ে গেছি। যদি আমরা ভিতর দিয়ে ঢুকতাম, তাহলে হয়তো 1 ঘন্টায় বের হইতে পারতাম না। গ্রামের এদিকে ঘুরে ঘুরে এসে ঢুকলাম এদিকে, তারপরেও দেখেন কত জ্যাম।
অবশ্য আমরা এই জায়গাটা যদি ছাড়াইতে পারি তাহলে হচ্ছে আমাদের আর জ্যাম থাকবে না, সামনে চলে যেতে পারি। আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে একদম, মোটামুটি বাসা যেতে যেতে হয়তো রাত্র হয়ে যাবে। যাই হোক, এখন নিজের এলাকায় চলে আসছি, মনে একটা শান্তি আসছে, এখন দূরে না। গাজীপুর চৌরাস্তায় নামলে পরে একটা আতঙ্ক যে কোন দিকে যাব, কী করবো। মানে এত মানুষ আর এত ঘেঞ্জাম, এত গাড়ি ঘোড়া, মাথাটা হ্যাং হয়ে যায় আসলে। এটা হচ্ছে আমাদের কলমান্দার রুট। এই যে মাত্র, আর এখন আমরা এসে পড়ছি আমাদের এই যে অটো স্ট্যান্ড ঠাকুরকুনা পয়েন্ট, এখান থেকে হচ্ছে আমরা এখন কলমান্দার রুটে উঠবো। কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছে যাব আমাদের কলমান্দার এন্ট্রি তোলায়। তা সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো একটা ভিডিওতে। পরম সৃষ্টিকর্তার কৃপায় আমরা বাসায় এসে পৌঁছাইতে সক্ষম হয়েছি। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। প্রাইভেট গেছে দেখি সন্দেশ বলছে না, দেখি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, খাঁটি সর্ষের তেল। একদম মিষ্টি সন্দেশটা রান্নার ভিতরে আছে। তোমার তেল দাম্বা না